তিনবান্না পুনর্বিন্যাসের পর 2009 লোকসভা নির্বাচনের আগে গঠিত হয় এই বনগাঁ লোকসভা কেন্দ্র এবং তারপর 2009, 14, 19 না তার মাঝে আরও একবার 2015-এ উপনির্বাচন হয়েছিল। তার কারণ 2014-এ জয়ী তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর কারণে তার স্ত্রী মমতা বালা ঠাকুর 2015-এ উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু হাওয়া ঘুরে যায় 2019-এ। এই বনগাঁ লোকসভা কেন্দ্র 2009, 14 বা 15-এ তৃণমূলের দখলে থাকলেও 2019-এ দখল নেয় বিজেপি। মতুয়া ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং এই সংরক্ষিত আসন বনগাঁ লোকসভা কেন্দ্রে 2024-এর আগে মানুষের মন কি, পাবলিক পালস কি, বোঝার চেষ্টা করব। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে আমি অভিক বসু। দাদা, তোমার কুলপির দোকান কতদিনের? কুলপির দোকান তারপরে 15-20 বছর। 15-20 বছর। গরম তো মারাত্মক পড়েনি, কিন্তু মানুষ খাচ্ছে, কুলপি খাচ্ছে হালকা পরিমাণে। ভোটের হাওয়ায় কি গরম একটু বেড়েছে এখানে বনগাঁয়? হালকা বেড়েছে। একটা ভোটের আগে তো এক একটা হাওয়া থাকে, এবারে 2024-এর ভোটের আগে বনগাঁর হাওয়াটা কি বুঝছো? মোটামুটি এখানে ভোটের হাওয়াটা কি মনে হচ্ছে বা 24-এ? কারণ এক এক সময় এক একটা হাওয়া থাকে, এবারের হাওয়াটা কি বুঝছো? এবার ভোট তো স্বাভাবিক ইউথের ওপর ডিসাইড করে, কারণ ইউথের সংখ্যাটা বেশি থাকে, তো স্বাভাবিক দেখি কি হয়। এবার এটা তো ডিসক্লোজ করা যায় না, দেখি। নতুন ভোটার এবার প্রথম দেয়া হবে, এক্সাইটমেন্ট কাজ করছে। ব্যাপক। পিসি, তুমি এটা কি বিক্রি করছো প্যাকেটে করে? বোম্বে টোস্ট। কি টোস্ট? বোম্বাই টোস্ট কলকাতার টানতে আয়। মানে বম্বে টোস্ট আনা হয় কলকাতাতে, আর এই সামনে তুমি বনগাঁয় বসে যে দিল্লিতে কে বসবে ভোটে, কে চেয়ারে বসবে সেটা ঠিক করে দেবে। তা কি মনে হচ্ছে এবার 2024-এ ভোটের আগে কি আশা, কোন কাজটা হোক এই আশা রাখো? আমি এখন কি করে বলবো, ভালো হোক তাই জানি। এবার পাল্লা কার দিকে ভারী মনে হচ্ছে? বিজেপি। বিজেপি। জোরে বলো না। বিজেপি, সবার মুখে তো তাই শুনছি। তুমি এই ভ্যান চালাও কত বছর ধরে? ভ্যান প্রায় 20 বছর। এই কাঠ নিয়ে কোথায় যাবে? এই সামনে বিচুলিয়াটায়। কোন গাড়ি বাসিন্দা? হ্যাঁ। এই আবারও একটা ভোট আসছে, তাই ভোট আসার সময় তো মানুষের কিছু প্রত্যাশা থাকে। তুমি কি আশা রাখো এবার কোন কাজটার? এবার আর কি করব, তোমার হলো ভোটে যে নরেন্দ্র মোদী দিয়ে হবে আর কি হবে, কেন আমাদের কষ্ট, দুঃখ কষ্ট দিদি দেখতে পাচ্ছে না তো। কে দেখবে দুঃখ কষ্ট? এখন সরকার যে আছে সে দেখবে। কে? এখন আমাদের কোনো ভাতা নেই তো, ভাতা রয়েছে, আমাদের কোনো ভাতা আছে? আমাদের কিছু দেয় সাহায্য? ভোট কত বছর ধরে দিচ্ছ তুমি? ভোট আজ 42 বছর। এবারে এই 2024 ভোটের আগে হাওয়াটা কি বুঝছো? হাওয়াটা মনে হচ্ছে যেন এবার বিজেপি পেয়ে যাবে ভোট, বিজেপি ছাড়া আর কেউ পাবে না। কেন এমন মনে হচ্ছে? কেন হচ্ছে এই যে দুনিয়ার এই মমতা একজন, হ্যাঁ, টাকা খাচ্ছে, হ্যাঁ, এক একজন করে ধরা পড়ে যাচ্ছে, যেরকম সন্দেশখালী মিয়া। কাকু, এই চায়ের দোকান কত বছরের আপনার? আমি এখানে 40 বছর বসছি। 30 বছরে তো অনেক কিছু দেখেছেন, তা আরও একটা ভোট আসছে এই 2024-এর লোকসভা ভোট। ভোটের আগে কি মনে হচ্ছে, হাওয়া কোন দিকে এবার ঘুরছে? জিততে পারবে না বলে বলতে পারছি না, আমাদের হাওয়াতে পাল্টে গেছে। অনেকে বলছে যে তৃণমূলে আমরা এখন আর চাই না, এখন পাল্টি করা দরকার। এই বিজেপি দিকে তো সবাই দিকে আলোচনা করে দেখি, এই তো। চায়ের দোকানে এই আলোচনা বেশি শোনো? না, আমি এই লোকে বলে শুনি। কি বলে? এই বলে যা বিজেপি দিকে যাচ্ছি, ওরা মানে তৃণমূল দিকে যাবো না। এবার অনেকে ছাপ্পা ভোট মানে আসে যেন ছাপ্পা ভোট মারতে, এরকম বলে শুনি। এবার হাওয়া কোন দিকে ভারী? হাওয়া পুরো পাল্টে যাবে, এই আর কি, পুরো পাল্টে যাবে হাওয়া। দেশের না বাংলার? বাংলার। এবার আসা পরিবর্তন চাই। বাংলায় পরিবর্তন চাই। কেন? পরিবর্তন যা চারিদিকে যা দেখছি তার জন্য পরিবর্তন। আবারও একটা ভোট আসছে, 2024-এর লোকসভা ভোট। কি আশা রাখবেন এবার, যারাই আসুক না কেন, কি কাজ হোক? আমরা টিএমসি করি, আমাদের কোনো স্বার্থ নেই।
আর অন্য অনেকে স্বার্থে করে তৃণমূল। স্বার্থ করে রে বাবা, সব ধনী হয়ে গেল। সব হয়ে গেল দেখেও এই একই দল করে। হ্যাঁ, কি করব, আমাদের খাওয়ার ইচ্ছা নেই পরের টাকা। দোরগোড়ায় নির্বাচন, তার আগে বোঝার চেষ্টা করছি মানুষের মন। এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া, সব মিলিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারে পাল্লা ভারী কার, ভোট বাক্সে কার প্রতি মেলে সমর্থন, নজর থাকবে সেদিকেই। পাবলিক পালস নিয়ে বনগাঁ থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।